সৌদি আরবের আলেমগণ কি মাযহাব মানেন? আমাদের দেশের কথিত সালাফিরা বলেন যে সৌদি আরবের আলেমরা মাযহাব মানে না, শুধু সৌদি আরবের দলিল খোঁজে। আসুন আমরা দেখে নেই সৌদি আরবের আলেমগণ মাযহাব মানে কিনা। আরবের জমিনে যারা তাওহীদ এবং সুন্নাহকে জিন্দা করা, শিরিক এবং বিদআতকে নির্মূল করার অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। সৌদি আরবের অধিকাংশ আলেম ওলামা মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির চিন্তা চেতনা এবং তারই মতাদর্শে বিশ্বাসী। এমনকি আমাদের বাংলাদেশের সালাফি আলেমরা পর্যন্ত তার চিন্তা চেতনা এবং তার আদর্শে বিশ্বাসী। তার লিখিত কিতাবুত তাওহীদ আমাদের দেশের কথিত লামাযহাবীরা অত্যন্ত গুরুত্বের সহিত অধ্যয়ন করে থাকে। এই মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি তাদের কাছে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। আসুন আমরা দেখে নেই এই মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি সে মাযহাব এবং তাকলিদের পক্ষে কি বলেছেন। তিনি তার আদ-দুরারুস সানাইয়ার 1 নম্বর খণ্ডের মধ্যে বলতেছেন, ওয়া নাহনু আইযান ফিল ফুরুই আলা মাযহাবি আহমদ ইবনে হাম্বল। অর্থাৎ সৌদি আরবের প্রখ্যাত ইমাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি তিনি বলতেছেন যে ফিকহের ক্ষেত্রে আমাদের মাযহাব হচ্ছে আমরা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবকে অনুসরণ করি। তিনার উপরোক্ত বক্তব্য থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে তার কাছে মাযহাব মানাটা কতটুকু গুরুত্বের এবং কতটা প্রয়োজনের বিষয় ছিল। এবং এটাও প্রমাণ হয় যে তিনি নিজেও হাম্বলি মাযহাবের একজন অনুসারী ছিলেন। সুতরাং আমাদের দেশের সালাফিরা যদি বলে যে সৌদি আরবের আলেমরা মাযহাব মানে না, সৌদির আলেমরা মাযহাব চিনে না, তারা তো এটা বলবেই, কারণ তারা তো সৌদি আরবের প্রখ্যাত আলেম যারা ছিলেন তাদের কিতাবই অধ্যয়ন করেন নাই। আমাদের দেশের এই কথিত সালাফিরা তার উপর একটি মিথ্যাচার করেছেন। আর মিথ্যাচারটি হচ্ছে সালাফিরা দাবি করে যে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি তিনি কিয়াসকে অস্বীকার করেছেন, তিনি মাযহাবকে অস্বীকার করেছিলেন, সে নিজেই ইজতিহাদের দাবি করেছেন। আসলে এটা হচ্ছে তার উপর একটি চূড়ান্ত মিথ্যাচার। আর তিনি সালাফিদের এই মিথ্যাচারের জবাব দিয়েছেন তার রাসাইলুশ শাখসিয়াহ কিতাবের 4 নম্বর পৃষ্ঠার মধ্যে। তিনি সেখানে বলতেছেন, যারা বলে আমি মাযহাব বিদ্বেষী, আমি মাযহাবকে অস্বীকার করেছি, কিয়াসকে অস্বীকার করেছি, নিজে ইজতিহাদের দাবি করেছি, এটা হচ্ছে আমার উপর চূড়ান্ত একটি মিথ্যাবাদ। তিনি বলতেছেন হাযা বুহতানুন আযীম, ইহা হচ্ছে বড় একটি মিথ্যাচার। সুতরাং উপরোক্ত বক্তব্য থেকে স্পষ্ট যে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি তিনি মাযহাব অনুসরণ করতেন, তিনি নিজেও হাম্বলি মাযহাবের একজন অনুসারী ছিলেন। আসুন আমরা 2 নম্বর বিষয়টি জেনে নেই। সৌদি আরবের প্রখ্যাত ইমাম মোহাম্মদ ইবনে ইব্রাহিম আলে শাইখ, তিনি সৌদি আরবের সাবেক প্রধান মুফতি এবং শেখ বিন বাজের ওস্তাদ ছিলেন। তার সম্পর্কে আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান আল জিবরিন বলতেছেন যে আমরা পর্যবেক্ষণ করে দেখেছি তিনি সব সময় হাম্বলি মাযহাবের কিতাবসমূহ অধ্যয়ন করতেন এবং ফিকহের ক্ষেত্রে তিনি যাবতীয় সমাধান কি করতেন, হাম্বলি মাযহাবের কিতাব অনুযায়ী, হাম্বলি মাযহাবের উসুল অনুযায়ী তিনি ফিকহের সমাধান দিতেন। সুতরাং বোঝা গেল যে সৌদি আরবের প্রখ্যাত একজন ইমাম, বড় একজন আলেম, সালাফিরা যাকে গুরু মানে, তিনি পর্যন্ত হাম্বলি মাযহাবের একজন অনুসারী ছিলেন। সুতরাং এখানে মাযহাবকে অস্বীকার করার কোনো পন্থাই আমরা দেখি না। আমরা আরেকটা জিনিস দেখে নেই, উপমহাদেশের মধ্যে সালাফিদের সবচাইতে বড় ইমাম, যার কথা ছাড়া সালাফিরা কিতাবের পৃষ্ঠা পর্যন্ত খোলে না, তিনি হচ্ছেন তথাকথিত সালাফিদের শেখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি। আসুন দেখি ইমাম ইবনু তাইমিয়া কি বলতেছেন। মাজমাউল ফাতওয়ার 20 নম্বর খণ্ডের মধ্যে ইমাম ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে উম্মতের অধিকাংশ উলামায়ে কেরাম একমত, মাযহাব এবং তাকলিদ এটা সম্পূর্ণ উম্মতের জন্য বৈধ। তিনি বলতেছেন যে এই সমস্ত ব্যক্তিরা ইজতিহাদের যোগ্যতা রাখে না, তাদের জন্য আবশ্যক হচ্ছে কোনো একটা মাযহাবকে অনুসরণ করা, অর্থাৎ তাকলিদ করা। তিনি আরও বলতেছেন মাজমাউল ফাতওয়ার মধ্যেই, যারা এক ইমামের অনুসরণের মধ্যে আরেক ইমামের অনুসরণ করতে চায়, সুতরাং এটা তো কোনো ইমামের অনুসরণ নয়, বরং এটা তারা নিজের নফসের পূজা করে, অর্থাৎ নিজের নফসের অনুসরণ করলো। সে মুক্ত তাকলিদ করলো মানে নিজের নফসের অনুসরণ করলো। এটা ইমাম ইবনু তাইমিয়া বলতেছেন। ইমাম ইবনু তাইমিয়া বলতেছেন এক ইমামের অনুসরণের মাঝখানে অন্য ইমামের অনুসরণ করাটা সম্পূর্ণ হারাম।
অর্থাৎ কোনো ব্যক্তি নিজেকে হানাফি দাবি করলো, আবার কোনো ব্যক্তি নিজেকে শাফিও দাবি করলো। ইবনু তাইমিয়া বলতেছেন এটা সম্পূর্ণ হারাম। এখন বলেন, আপনাদের আকীদার ইমাম এই কথা বলছেন, আপনারা তো তাদের কথা ছাড়া পৃষ্ঠাই খুলতেছেন না, এখন কি মানবেন ইমাম ইবনু তাইমিয়ার এই কথাগুলো?